সোনার হরিণের দেখা পেলাম কিন্তু ছোঁয়া পেলাম না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমি তো অনেক বেশি ভালো আছি, আলহামদুলিল্লাহ। সোনার হরিণ আমার হাতে না, কিন্তু কেন আমার হাতে আসলো না এটা আমার অ্যাডসেন্স লেটার, তার সব কিছু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলে আসলাম। আমার ইউটিউবার আপু ভাইয়ারা অবশ্যই এই গুগল অ্যাডসেন্স লেটারের গুরুত্বটা খুব ভালোভাবেই জানেন। যারা আমার অন্যান্য বন্ধু আছে তারা হয়তো এটা এর গুরুত্ব সম্পর্কে এত বোঝেন না। তবে আলহামদুলিল্লাহ আমি আরও একটা ধাপ এগিয়ে গেলাম, অর্থাৎ আমি ইউটিউবের একজন স্থায়ী বাসিন্দা হয়ে গেলাম আর কি। যাই হোক, এটার বিস্তারিত অনেকেই অনেক কিছু জানেন, আমি অল্প স্বল্পই জানি। কিন্তু এটা কেন আমার কাছে পেলাম কিন্তু হাতে পেলাম না, সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আসলে যে ঠিকানাগুলো দিতে হয়, ঠিকানাটা আর কি, সেটা আপনাদের ভাইয়াই সব কিছু পূরণ করেছে। তো স্থায়ী ঠিকানাটাই আমার সব জায়গায় দেওয়া হয়েছে। তো আসলে আমি স্থায়ী ঠিকানায় আমার থাকা হয় না, ওর বাবার চাকরির পারপাসে আমাকে বিভিন্ন জায়গায় থাকতে হয়। তো আমি ভেবেছিলাম কখন কখন আসে না আসে, সেজন্য আমার স্থায়ী ঠিকানাটা দেওয়া হয়েছিল, যার কারণে আমি এটা হাতে পাইনি। আমার কাজিন আমাকে এটা ভিডিও করে পাঠিয়েছে। একটা আফসোস যে এটা আমি নিজের হাতে ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, ও কিন্তু খুব সুন্দর করেই এটা ভিডিও করে আমার কাছে পাঠিয়েছে। ওকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর মাধ্যমে। আর লেটারটা এনেছিল আমার বাবা অফিস থেকে। আসলে ঈদের আগে আমি এটা অ্যাপ্লাই করে গিয়েছিলাম। তো যাওয়ার পরে ভাবছিলাম যে ঈদে বাড়ি যাব, তখন হয়তো নিয়ে আসবো, কিন্তু আর আমার বেশ সেদিন পর্যন্ত থাকা হয়নি। আমি ওর বাবার সঙ্গে চলে এসেছিলাম। তো আসার পর আমি অপেক্ষায় ছিলাম। আমি বেশিরভাগ সময় কিন্তু ফোনটা সাইলেন্ট করে রেখে দিই। তো ওই সময়গুলো আমি সাইলেন্ট করে রাখতাম না। তারপরেও এক সময় আমি দুপুরে ঘুমিয়েছি, ঠিক এরকম সময় ফোন আসছে। এর আগেও একটা আননোন নাম্বার থেকে ফোন আসছিল। আমি তখনও মনে করেছিলাম যে হয়তো মাগুরা পোস্ট অফিস থেকেই ফোনটা আসছে, কিন্তু আসলে সেরকমটা না। আমার মনটাই খারাপ হয়ে গেছিল। তার 2-1 দিন পরেই ঠিক যে নাম্বারটাতে মিস কল রয়ে গেল আর কি, ফোন আসছিল যেহেতু, আমি একটু রেস্ট করছিলাম, সেখান থেকে উঠেই আমি আননোন নাম্বার দেখে আমি ফোন করেছি। তো যখনই বলল যে আমি মাগুরা পোস্ট অফিস থেকে বলছি, তখনই তো আমি এত খুশি হয়েছি, আপনাদের সাথে কি বলবো। আমি তখন বললাম যে ভাইয়া, আমার কি কোনো লেটার এসেছে? তো ভাইয়াটা বলল যে আপনার একটা গুগল অ্যাডসেন্স লেটার এসেছে ইউটিউব থেকে। তো আমাকে তিনি অভিনন্দন জানালেন এবং আমার সাথে অনেক কথা বলল। আমার খুব ভালো লাগলো। তো যাই হোক, এটা পাওয়ার যে একটা অনুভূতি, সেটা আমরা যারা এই লেটারটা পেয়েছি হাতে বা পাওয়ার আশা করছি, একমাত্র তারাই বুঝতে পারবে। আসলে এটার মাধ্যমে আমার ইনকামের একটা রাস্তা খুলে গেল, এই আর কি। তো যারা ইউটিউবে কাজ করছেন বা করার চিন্তা ভাবনা করছেন, তারা অবশ্যই ধৈর্য নিয়ে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর এটা একটা লাস্ট স্টেপ আমি পার করলাম, এবারে শুধু টাকা ঢোকার পালায়, এই আর কি। তো ইনশাল্লাহ সে পর্যন্ত আপনাদের সাথে থাকবো ইনশাল্লাহ, আর সেগুলোও শেয়ার করব। তো যাই হোক, অ্যাডসেন্স লেটারের ভিডিওটা শেষ করার পর যে ভিডিওটা শুরু হয়েছে, সেটা তো দেখতেই পাচ্ছেন। আমার বাবাইরা একটা খেলনা আনপ্যাক করছে, একটা সুইমিং পুল আর কি। তো আমার ছোট বাবাইয়ের জন্য আনা হয়েছে, সে তো অনেক খুশি হয়েছে। তো বাপ ছেলেরা মিলে এগুলো ওই হাওয়াটা দেওয়ার চেষ্টা করছে এবং দিচ্ছেও। আমার বড় ছেলেই বেশি ভালো পারছে এটা, একদম হাত দিয়ে পা দিয়ে যখন যেরকম পারছে এটা হাওয়া দিয়ে একদম ভরে দিচ্ছে। আর মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ছেলেটা অনেক বেশি খুশি হয়েছে। এবারে তার বাবাও শুরু করে দিয়েছে এটা ফোলানো। তো এদিকে আমার ছোট ছেলে সব বলগুলো গুছিয়ে নিচ্ছে, এগুলো এলোমেলো ছড়িয়ে গেছিল। তো আসলে আমি অ্যাডসেন্স লেটার পাওয়ার জন্য আমি তো নিজে খুশি, আবার আমার বড় ছেলে যেহেতু বেশ ভালোই বোঝে, ও খুশি, ওর বাবাও খুশি। তো সেই খুশিতে আমার তো একটা কিছু এসেছে, এখন ওদেরও তো কোনো কিছু আনতে হবে, সেই জন্য ওদের জন্য এই খেলনাটা আনা হয়েছে।
আসলে যে কোনো কাজই ধৈর্য সহকারে করার পর তার ফলটা যখন আমরা পাই তখন কিন্তু আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। খুশিতে একেবারে যাকে বলে আত্মহারা। তো যারা একদম হাতে পেতে চান তারা হচ্ছে মানে ঠিকানা দেওয়ার সময় অবশ্যই একটু চিন্তা ভাবনা করে দিবেন। মানে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটা যখন যেখানে থাকা হয় আসলে সেটা দিলেই আমি অ্যাডসেন্স লেটারটা একদম নিজে হাতে নিয়ে আসতে পারতাম অথবা আমার কাছে দিয়ে যেত। সেটা হয়তো আরও বেশি আনন্দের হতেও পারতো, তাই না? তো যাই হোক, যা ঘটেছে সব কিছুর জন্যই আলহামদুলিল্লাহ। অনেক সময় অনেকের ভুলভাল ঠিকানা দেওয়ার কারণে অনেক লেট হয়ে যায় বা 2-3 বারও অ্যাপ্লাই করতে হয়। সেক্ষেত্রে আমি তো আলহামদুলিল্লাহ আমি একবার অ্যাপ্লাই করেই আমার লেটারটা মাত্র হিসাব করলে 8 দিনের মাথায় চলে এসেছে। আর যদি মাঝখানে ঈদের ছুটি না থাকতো তাহলে হয়তো আরও আগে পেয়ে যেতাম। তো যাই হোক, আপনাদের সকলের সহযোগিতায় ভালোবাসায় আমি আজ এই পর্যন্ত এসেছি। এটা অনেক বড় পাওয়া আমার কাছে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন অনেক দূর যেতে পারি, আমার গন্তব্যে আমি যেন পৌঁছাতে পারি। তো এই তো রাতেই আমার বাবা একটা খেলাধুলা শুরু করে দিয়েছে একদম পুলের মধ্যে। আর যখন দিনের বেলা এসে গোসল করতে নেমেছে সে কিন্তু এখান থেকে আর উঠতেই চাচ্ছে না। এটা কিন্তু খুব মানে কি বলবো, এদিকে অনেক বেশি সময় থাকলে তো ঠান্ডা লেগে যাবে, কে কাকে সেটা বোঝায় বলুন। ও হচ্ছে এমনিতেই পানি থেকে উঠতে চায় না, আর এটা পেয়ে সে যেন আরও বেশি খুশি। সেই ভিডিওটাও কিন্তু আমি একটু করে রেখেছিলাম, দেখুন। জানি না এটাতে কপিরাইট আসবে কি না, যদিও তার কোনো কিছু দেখা যাচ্ছে না। আমি তাকে বললাম যে তুমি প্যান্ট পরে নাও, তো সে প্যান্টটা দিয়ে শুধু ঢেকে দিল আর এগুলো নিয়ে খুব বেশি খেলা করছে। আর আমার ওয়াশরুমটা আর হচ্ছে পুলের কালারটা একদম মিলেমিশে একাকার হয়ে গেছে। মনে হচ্ছে যে একদম মানে পানির রঙটাও নীল হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগছিল। তো যাই হোক, আমার ছোট্ট বাবাটার জন্য আপনারা অনেক বেশি দোয়া করবেন, আমার পুরো পরিবারের জন্য। ওদের আনন্দই আমাকে অনেক বেশি আনন্দ দেয়, সব দুঃখ ভুলে যাই ওদের আনন্দ দেখে। অনেক দিন ধরে ভাবছিলাম একটা জিনিস অর্ডার করব, কিন্তু অর্ডার করে আর করাই হয় না। তো এখন অর্ডার ছাড়াই আমার কাছে আমার পছন্দের জিনিসটা চলে এসেছে। এই তো দেখুন, এটা হচ্ছে কি বলে যেন এটাকে আমি ভুলে গেলাম, বাটনা। এটা হচ্ছে বাটনা, ওর বাবার কলিগ আমাকে এনে দিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি তাকে অনেক বেশি ধন্যবাদ জানাচ্ছি। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া, আমাকে এত সুন্দর আমার প্রয়োজনীয় একটা জিনিস গিফট করার জন্য। অনেক দিন ধরে অনেকেই বলেছি, অনেকে আশা দিয়েছে, কিন্তু কেউ আমাকে এটা এনে দেয়নি। তো ভাইয়া আমাকে এনে দিয়েছে আলহামদুলিল্লাহ। এটা দিয়ে ভর্তা করতে যে এত আরাম, এত মজা, ভর্তাটা খেতেও অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকে অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো আমার ভিডিওটি অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাতে পারেন। এটাতে যে কোনো ভর্তা, মাছ ধোয়া সব কিছু করা যাবে। তো ভাই আমাকে দুটো এনে দিয়েছে, বলেছে একটাতে ভর্তা করার জন্য, একটাতে মাছ ধোয়ার জন্য। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমার পরিবারের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।